Let's begin. আজকে লাইভে আসলাম ফেসবুকে। তো আজকে যেটা দেখাতে যাচ্ছিলাম আমার একটা সমস্যাও, তারপর আবার দেখতে যাচ্ছিলাম যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে কি কি করা যায়। অনেকেই দেখতেছি যে ভিডিওটা দেখতেছে তো ভিডিওটা শুরু করব। তো আগেই দেখাবো যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে কি কি বের করা যায়, তারপর অ্যাডভান্স আইপি অ্যাড্রেস দিয়ে কিভাবে কি করে তার দেখাবো। তো একটা আইপি অ্যাড্রেস, যেমন আমার আইপিটা কি সেটা যদি দেখতে যাই, আমি যদি দেখি অটোজমে আইপি, যেমন আইপি বেশিরভাগ সময় ভুল দেখায় অনেক ওয়েবসাইটে। যদি আইপি লোকেশন দেখতে চাই, যেমন এইটা আমি কপি করলাম, দেখুন এবার আমি এই আইপি লোকেশনটা দেখতে যাচ্ছি, এই যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস গেলাম, এখানে দেখাচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এইখানে দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে, আইএসপি কুমিল্লা অনলাইন, সিটি ঢাকা, রিজিয়ন ঢাকা, বাংলাদেশ। আমার বাসা হলো যশোর, আর এখানে দেখাচ্ছে হলো ঢাকা, মানে ভুলভাল। তো এইভাবে অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এই হোয়াট ইজ মাই আইপি ডট কম এই ওয়েবসাইটটা মানে এই সঠিক ইনফরমেশন পাওয়া যায়, যেটা দেখছিলাম। আম, যেমন এই যে এখানে দেখাচ্ছে যশোর, খুলনা, বাংলাদেশ, কুমিল্লা অনলাইন। এর আইপি অ্যাড্রেস ইস এত এত, এটার আইপি অ্যাড্রেস পাবলিক আইপি আমার এখানে দেখাচ্ছে ঠিকটা। তো এবার এক্সাক্ট লোকেশন যেটা বের করতে হবে, এক্সাক্ট লোকেশন বের করাই হলো ঝামেলা। কিন্তু তাও এই যশোর আইপি দিয়েও এক্সাক্ট লোকেশন বের করা যাবে না। যেমন যেটা দেখালাম যে আগে বেশিরভাগ ওয়েবসাইটে হলো ঢাকা দেখাবে, যেমন আইপি লোকেশন ডট নেট বা হোয়াট ইজ মাই আইপি ডট ওআরজি। যেখানে যাব যশোর, খুলনা, বিডি, এখানে একটা দেখাইছে যে আমি যশোর, ঠিক আছে, আইপি লোকেশন ডট নেট। তারপর এইখানে দেখাচ্ছে ইওর ইউজার এজেন্ট, দেখাচ্ছে নাম, ম্যাক অ্যাড্রেস, এখানে তার কিছু দেয় নাই, কোথায় তার দেখায় না এখানে। যেমন এই যে এখানে দেখি হোয়াট ইজ মাই আইপি, আরেকবার আইপিটা তো পাইছি। তো এবার দেখতে হবে যেটা লোকেশন, কারণ আইপি দিয়ে তো আর কোনো কাজ হয় না, আইপি তো দরকার পড়ে লোকেশন বেসের জন্যই। ইউজার জন্য আইপি নাম্বার, তো এখানেও তো দেখতেছি না। তো এইখানে যে একটা দেখাচ্ছে এটা যশোর দেখাচ্ছে, এই কয়েকটা এখানেও যেমন যশোর দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ গুলোই ভুল বলে। তো ভুলভাল যেগুলো বলে, যেমন হোয়াট ইজ মাই আইপি ডাবল ডি আর ই ডাবল এস, অনেক ওয়েবসাইট আছে যেগুলো হলো ঢাকা বলবে বেশিরভাগই। হোয়াট ইজ মাই আইপি লোকেশন ডট নেট, তারপর মাই আইপি অ্যাড্রেস, এই যে এখানে বলতেছে কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ। এইখানে তো এটা বলছে, এটা তো দেখছি একবার, এর কম্পিউটার আইপি অ্যাড্রেস এই, এটা শুধু আইপি অ্যাড্রেসটাই দেখাচ্ছে। তো ঠিক আছে, এখানে যে দেখলাম, তো এবারে লিনাক্সে কিভাবে এটা হয় হয়তো। যেমন এবার লিনাক্সে আসছি, দেখি লিনাক্সে আইপি অ্যাড্রেস নিয়ে কি কি করা যায়। কারণ লিনাক্সে এরকম বিভিন্ন আছে যেগুলো দিয়ে আইপি অ্যাড্রেস বের করা যায়, টুলসও আছে যেগুলো নিয়ে এক রাত ঘাটাঘাটি করা লাগছে। আর এর যা আসল কথা হলো, এর কমান্ড মনে রাখাই হলো কষ্ট হয়ে যায় আমার কাছে। পার্ল আইপি লোকেটর, আইপি লোকেটর ডট পিএল, যেমন একটা ওপেন করেছে একটা সে বলতে গেলে। তো এখানে বলছে কিছু যে কিভাবে বের করতে হবে। তো এটা ছিল এটা আইপি লোকেটর ডট পিএল, সেম ভাবে করে আইপি লোকেটর পিএল, কি লেখা লাগবে না।
এখানে দেখে নিতে হবে আইপি লোকেটর ডট পিএল, তারপর যে আমার আইপি যেটা পাইছিলাম কপি, যেমন এখানে দিলাম, দেখি কি আসে, আমার কোথায় দেখায়। আর শরীফের অবস্থা টাইট করবো, কোনো কিছু আসতেছে না, দেরি লাগতেছে মনে হয়। এই যে এখানে আসছে, তো এখানে দেখলে বোঝা যাচ্ছে যে কি আসছে, এই আইপিটা দিলাম, কি আসতেছে ওআরজি কুমিল্লা অনলাইন, কুমিল্লা অনলাইন, কান্ট্রি তো বাংলাদেশ না, দেশটা ঠিক দেখায়। সিটি বলতেছে এখানে কুমিল্লা, রিজন চিটাগাং, আর জিও ল্যাটিটিউড তারপর লঙ্গিটিউড তাও দেখাচ্ছে, দুইটাই দেখাচ্ছে একই, আর টাইম জোন এশিয়া ঢাকা, বিডি কুমিল্লা এসে থাকে। তো এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিচ্ছে, এটা দিয়ে একটা এক্সাক্ট জায়গা একটা বের করা যায় আইপির। যেমন টার্মিনাল এইখান দিয়ে দেখি যে কোনটাই, যেমন ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যদি আমি সার্চ দিই, কপি, এখানে maps.google.com এ যাই, যে পেস্ট, এটা হলো ল্যাটিটিউড কমা লঙ্গিটিউড, কপি পেস্ট। তো এখানে একটা জায়গা দেখলাম যে একটা ইসে, তো এটা কোথায় দেখায়, কপি ও এটা তো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড আগেবার দুইটা একই দিছিলাম, এই জন্য সমস্যাটা হয়েছে। তো এবার দিয়ে দেখি কি আসে। হুম, যেমন এই যে এখানে আসছে, যেমন দেখাচ্ছে কুমিল্লা বাইপাস রোড, আমি কই যশোর আর কই কুমিল্লা, মানে যাইতেও তো 2 দিন লাগবে বলতে কমপক্ষে। আমার দেখাচ্ছে এক্সাক্ট লোকেশন, যেটা দেখাচ্ছে এই যে কুমিল্লা ইউসুফ, এই যে দেশওয়ারি পত্তি রোড, একে ফজল হক রোড, এইখানেই দেখাচ্ছে একটা জায়গায়, মানে আর কি কি আছে জানি না। তো এই যে একটা যেমন লোকেশন দেখার জন্য এটা যে ইউজ করছি, এটা হলো কি আইপি লোকেটর ডট পিএল, একটা পার্ল ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখাচ্ছে ভুলভাল। তো আর একটা টার্মিনাল খুলি, যেমন আরো অনেক টুলস আছে যেগুলো দিয়ে আইপি লোকেশন বের করা যায়। যেমন আইপি লোকেশন তো পাওয়া যায়, যেমন সিটি কুমিল্লা চিটাগাং, কিন্তু এখানে যে ল্যাটিটিউড লঙ্গিটিউডও দেয়। তো এটার জন্য এই বেশি ইউজ করা হয়। যেমন এখানে টিটি নামে আরেকটা আছে, টিটিটা ওপেন করতেছি, টিটিতে আইপি লিখলাম, এবার আইপি যেটা ছিল ওইটা তো না, টি আর আই টি আই, টিটি আইপি ছিল এইটা, কপি আইপি পেস্ট, দেখি এটা এবার কি ইনফো দেয়। যেমন এইখানেও দিচ্ছে কি ঢাকা বিডি, বিডি তারপর ঢাকা স্টেট, সিটিও ঢাকা। তো এইখানের সাথে এইখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মিলতেছে না, মানে এটা হলো আর একটা জায়গা দেখাচ্ছে। তো এই জায়গাটা একবার দেখি যে কোন জায়গা দেখাচ্ছে এখানে, পেস্ট, তারপর লঙ্গিটিউড কমা লঙ্গিটিউড পেস্ট, এবার দেখি এটা কোন জায়গাটা দেখায়। ও এটা দেখাচ্ছে এয়ারপোর্ট জামে মসজিদ, বিমান বাস স্ট্যান্ড, বিমানবন্দর বাস স্ট্যান্ড, হল, ক্যাম্প মসজিদ, ঢাকা ময়মনসিংহ শহর মহাসড়ক, এটা এয়ারপোর্টের সাইডে বিমানবন্দর রেস্তোরাঁ, কাস্টম কাস্টম হাউস ঢাকা, সোনালী ও শাহজালাল ব্যাংকের এখানে মনে হয়, শাহজালাল আন্তর্জাতিক ব্যাংকের ওইখানে দেখাচ্ছে ঢাকায়, বলতে গেলে উত্তরা বা ওইরকম জায়গায় দেখাচ্ছে ল্যাটিটিউড। তাই এইটাও পুরোটাই ভুল। তো এবার অনলাইনে যেমন দুই একটা ওয়েবসাইট দিয়ে যেটা দেখতে পাইছিলাম যে আমার রাইট জায়গাটা দেখাচ্ছে, যেমন প্রবলেমটা এখানে, যেমন রাইট জায়গাটা দেখা, যেমন ইউর আইপি অ্যাড্রেস ইজ
43,239.74.210। তো এটা খুলনা বাংলাদেশ দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এর কোনো ল্যাটিটিউড বা লঙ্গিটিউড বা এরকম কোনো এক্সাক্ট লোকেশন কোথাও পাওয়া যাচ্ছে না এবার। তো এটা বের করার জন্য চেষ্টা করছি অনেক, তো রিসার্চ করার পরে যেটা বের করছিলাম, টিটি কেটে দিয়ে থাক। তো টার্মিনাল রিকন এনজিটা ওপেন করি, এটা একটা কালি লিনাক্সে বিল্ট ইন অ্যাপস। এটা কি আগে একটা ওয়ার্ক স্পেস বানাতে হবে, ওয়ার্ক স্পেসেস অ্যাড 9, ওয়ার্ক স্পেস 9 হয়েছে। শো শো মডিউল, এখানে কিছু মডিউল আসছে যে দেখা যায় এখানে কিছু মডিউল। তো এইখানে আইপি দেখার জন্য এই দুইটা আছে, যেমন ফ্রি জিও আইপি ইনফো, আইপি ইনফো ডিবি। তো আগে আমি প্রথমটা দিয়ে দেখাই যে এটার কি সমস্যা। যেমন লোড রিকন আইপি, যেমন এখানে আইপি যাচ্ছে সেট টার্গেট, সেট টার্গেট কপি সেট টার্গেট এনবেল্ড অপশন হয়। ও সেট সোর্স, সরি, SOURC সেট সোর্স, তারপর আইপি দেই। তো সোর্স এইটা পাওয়া গেছে ফ্রি। এবার রান দিয়ে দেখি যে কি বলে এটা। এখানে রান দিয়ে বলতেছে যে এই আইপিটা দেখাচ্ছে কুমিল্লা চিটাগাং বাংলাদেশ, মানে এই আইপিটা আর ল্যাটিটিউড লঙ্গিটিউড এটার সাথে মিলতেছে, একদম বলতে গেলে সেম এই আইপি দিয়ে। তো আমার এখনো এটা পাই নাই যে একটা এক্সাক্ট লোকেশন দিবে, ঠিক আছে, তার এক্সাক্ট লোকেশন যেমন দেখলাম যে দুই একটা ওয়েবসাইটে এক্সাক্ট লোকেশন দেয়, কিন্তু সেখানে আমি ল্যাটিটিউডটা লঙ্গিটিউডটা পাই না। তো এর জন্য যে কত ঝামেলা হয় কাজ, বা আপনার কিছু খোঁজাখুঁজি করতে বা দেখার জন্য, তা এখানে আর একটা টুল ছিল যেটা ওই একই কাজ করতো, হোস্ট, এই যে ইনফো আইপি ইনফো ডিবি। তো এখানে এটা চালানোর জন্য আবার এর আলাদা করে কিস, এপিআই কিস দেওয়া লাগবে। তো ওইটা আমি পরে ওই ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। তো তারপর যেমন এটা আমি করলাম, এবার সেট সেট সোর্স সেই আইপিটাই। তো এইটাই দেখি কি বলে, রান। কিছু দেখাচ্ছে না এখনো, ডাটা তো ভালোই যাচ্ছে। টাইম আউট হয়ে গেছে, তো আবার রান দেই। ও এই যে দেখেন, তো একটা পাবে যশোর খুলনা বাংলাদেশ, মানে আমার যে এলাকা যশোর খুলনা বাংলাদেশ। তো এখানে একটা আইপি আছে যশোর খুলনা বাংলাদেশ বলছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড পেয়ে গেছি। তো সেটা আবার দেখি যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা কোথায় দেখায়। আমার বাসা তো এয়ারপোর্ট এখানে। তো এটাই যে কোথায় দেখায় আমি জানি না। ও জেল রোড দেখাচ্ছে, জেল রোড যশোর। এই যে লাল চিহ্নটা হলো এক্সাক্ট লোকেশন, আর ডাচ বাংলা ব্যাংক, ভৈরব রিভার, হাজী মোহাম্মদ মহসিন রোড, হাজী মোহাম্মদ মহসিন রোড, জেল রোড এখানে, এলো সিটি প্লাজা এখানে। তো এখানে এই সেই দটানার মোড় থেকে ইসের দিকে পলিটেকনিক কলেজ বা এদিকে গেলে জেল রোড ওখানে, সেইখানে দেখাচ্ছে যে এটা এইখানে আমার লোকেশন দেখাচ্ছে নদীর ধারে। তো এটা আমার অরিজিনাল লোকেশন না, তাও একটা এক্সাক্ট লোকেশনের মতো একটা পাওয়া গেছে যে ওই এই এলাকার ভিতরেই আছে। তো জেল রোড থেকে আমার বাড়ি প্রায় তাও 10 কিলোমিটার বা 15 কিলোমিটার আরো দূরে। তো যেমন আমি এখন যেমন এখানে একটা এক্সাক্ট লোকেশন পাইছি, তো আমি জানি না যে ওর বাসা কোথায় বা কি, যদি না জানি তাহলে আমি 1 কিলোমিটারের ভিতরে একটা জায়গা করব, যে 1 কিলোমিটার রেঞ্জের ভিতরে আমি কিছু দেখার চেষ্টা করব ইউজারদের।
তো এটা করার জন্য অ্যাড লোকেশন ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যাড দিচ্ছি। এইচটিটি অ্যাড্রেস লাগবে না, ইনক্লুড। তো এটা অ্যাড হয়ে গেছে একটা। এবার শো লোকেশন, যেমন এখানে দেখাচ্ছে আমার রো আইডি ল্যাটিটিউড লঙ্গিটিউড আর ইউজার ডিফাইন। তো এখন এই দুইটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার যে এইখানে যে ইউজার গুলো রয়েছে তাদের কিছু হিস্টোরি, যেমন এই আইপি তে কোথায় কোথায় চালানো হয়েছে, তারপরে এই আইপি তে কারা চালাইছে বা এরকম কিছু পাওয়ার জন্য। যেমন হিস্টোরি বলতে গেলে একটা ওয়েব হিস্টোরি। তো আমি দেখি না একদম এক্স্যাক্টলি কাজ করছে, তাও দেখেছি যে যশোর গুলো বিভিন্ন দেখা যাচ্ছে যে যশোর যাদের চিনি না ওদেরকেও দেখা যাচ্ছে এখানে। তো এটার জন্য লোড মডিউল কি আবার দেখি, শো মডিউল। তো এখানে এই যে রিকন রয়েছে, এখানে কয়েকটা লোকেশন পুশ পিনস রয়েছে, যেমন ফ্লিকার, ইনস্টাগ্রাম, পিকাসা, শোডান, টুইটার, ইউটিউব। তো ইউটিউব রয়েছে এখানে, ইউটিউবটা আমি এখনো কাজ করতে পারিনি, আর ইনস্টাগ্রামটাও আমি ওই কিতে সমস্যা হচ্ছিল, আমি সমস্যার জন্য এটা। তো ফ্লিকারটা দেখা যায় খুব ভালো করে, আর টুইটারও। আচ্ছা টুইটারটা আগে দেখি। তো লোড টুইটার এখানে লোড হয়ে গেছে। তো এবার রান দিতে হবে অনলি। এই ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের ভিতরে 30টা টুইটস প্রসেসড হয়েছে, 30টা 9 টোটাল পুশ পিনস ফাউন্ড। 30টা পাওয়া গেছে, তার ভিতর 9টা টোটাল, মানে 9টা জায়গায়। কালেক্টিং ডাটা ফ্রম আননোন নাম্বার অফ টুইটস। যেমন এই মিডি ইউআরএল দেওয়া রয়েছে, রেইনি টি, এটা কোথায় জানি না, তারপর ব্ল্যাক টি, যশোর রেইন টি কিছু, ঋদ্ধ রাজু, তারপর এখানে আছে রায়হান শরীফ অর্ণব, তোকে চিনি না। মেসেজ আছে আই এম দ্য সুইটেস্ট পয়জন কিছু, জিসলাম, জিসলাম সাউন্ড। এই যে রানা জেএসআর, জিএম শরীফ, এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ড, আরো বিভিন্ন জায়গা। তো এটা হলো টুইটার অ্যাকাউন্ট এদের, যে ওই আইপিতে বা ওই জায়গায় ব্যবহার করা হয়েছিল, যে ওই জায়গার বা ধারে কাছে বা এরিয়ার ভিতরে করা হয়েছিল, চালানো হয়েছিল। তো এবার টুইটার দেখছি, একটু এটা দেখে গেলি ফ্লিকার। তো একটা আগের বার যখন দেখছি তখন দেখলাম যে টুইটারের চেয়ে ফ্লিকারে, যশোরে বা যে কোনো জায়গায় ইউজার বেশি। যেমন এখানে পাওয়া গেছিল 30 টুইট, তো এইখানে এবার দেখি যে কত পায়। ফ্লিকার লোড হয়েছে, এবার রান। এই লঙ্গিটিউড আর ল্যাটিটিউডে খুঁজবে, 239টা ফটোস প্রসেসড হয়েছে, 239টা টোটাল পুশ পিনস ফাউন্ড। তো এখানে অনেকগুলোই পাইছি, বলতে গেলে এতগুলো জায়গা। তো এবার যেটা করতে হবে, আবার ওই লোকেশনটা দেখবো যেটা সে অ্যাড দিয়েছিলাম, সিএ লোকেশন, এই সেই লোকেশন। তো এখন রিপোর্টিং করব, যেমন পুশ পিনস গুলো যে কোথায় আছে একদম ম্যাপের মতো বের করা যায় এটা দিয়ে। সো রিপোর্টিং, বা শো মডিউল, শো মডিউল, শো রিপোর্টিং পুশ পিন। তো এখানে আছে শো মডিউল, এখানে পেস্ট করব। এখানে পুশ পিনস ওপেন আছে, তো এখানে লোকেশনটা সেট করা লাগবে, এটার যে কোন কোন লোকেশন বা কি, এটা দেখার জন্য শো অপশন এর শো অপশন, যেমন ল্যাটিটিউড লঙ্গিটিউড। ও এখানে অ্যাড দেওয়া ছিল 2389, ইয়েস ইয়েস। তো এখানে
আরেকবার দেখি শো লোকেশন মিলে যায় কিনা। 2312, হ্যাঁ এটা দেওয়া আছে। তারপর এখানে যেভাবে অ্যাড দিতে হয় আরেকবার দেখি, এটা আগে অ্যাড দেওয়া ছিল জায়গাটা। সেট ল্যাটিটিউড, ল্যাটিটিউডটা এখানে কি অ্যাড হয়ে গেছে। সেট সেট লঙ্গিটিউড, সেট রেডিয়াস। তো রেডিয়াসটা হলো যে রেডিয়াস এন্টার স্পেসিফায়ার এন্টার ইন কিলোমিটার। তো রেডিয়াস এক মানে 1 কিলোমিটার, ওই জায়গা থেকে 1 কিলোমিটার রেঞ্জের ভিতরে তাদেরকে দেখাবে যে এটা হলো 1 কিলোমিটার রেঞ্জ বা এরকম কিছু। তো এখানে সো রেডিয়াস এখানে 1 কিলোমিটারই দেওয়া দিলাম, 1 কিলোমিটারই অনেক। তো এখানে এগুলো সেট হয়েছে, আমি আবারও সেট করছিলাম, একবার সেট করা ছিল। তো এটা যদি দেখতে চাই তো অনলি রান দিতে হবে এখন, কারণ পুশপিন্স আগে থেকে এটা অ্যাক্টিভ করেছে। রান দিয়ে দেখি। ও এর পুশপিন্স মিডিয়া যেটা দেখতে দিচ্ছি, টুইট গুলো দেখা যাচ্ছে যে কারা কারা টুইট করছিল সেখানে। যেমন ঋদ্ধ রাজু, রেইনিটি, ব্ল্যাক টিটি, বা এখানে কিছু দিয়েছিল যশোর খুলনা বাংলাদেশ 2017 6/22 10টা 35:55 মানে আজকে হলো 24 তারিখ জুন 2017, মানে 2 দিন আগের এটা। তারপরে এখানেও 22 তারিখ, 17, আরো আগের এগুলো 16 তারিখ। ওয়ার্ল্ড কম্পিউটার, A to Z কম্পিউটার ওয়ার্ল্ড, A to Z কম্পিউটার, GM শরীফ ছিল। এরা যশোরের ওই ওই জায়গার ভিতরে ছিল এরা। ওইখানের আইপি বা ওখানে একটা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার ভিতরে এরা ছিল। এখানে যে ফ্লিকারে 239টা পেয়েছে যশোরের 23 তারিখে। সালমান আল নাফিস, এগুলো যা দেখাচ্ছে সবই হলো যশোরের। এই যে সাকিউম এলেমেন @ymail.com, বা বিভিন্ন ধরনের রয়েছে আরো এখানে। এদের ছবি আপলোড দিয়েছে আড্ডা, অযোধারা। তো এই জায়গাগুলো দেখা যায় মানে যশোরের জায়গায় ঋদ্ধ রাজ্য, বিভিন্ন সালমান আল নাফিস, বিভিন্ন জায়গা এখানে দেখা যাচ্ছে। এগুলো ফ্লিকারের, এগুলো সব যশোরের এলাকার ভিতরে এই ছবিগুলো তোলা। ফিশ মার্কেট, যেমন ঋতুরাজে মাছ বেচার মাছ বিক্রেতা, যশোর ফিশ মার্কেট। এই জায়গাগুলো হলো যশোরের, সে ছবিগুলো তুলছে এই যশোরের এই জায়গাগুলো পাইছি। এখানে অনেকগুলো আছে যে ও ছবি তুলছে ঋতুরাজের উদ্যোগ ছবি, ফ্লিকারে অনেক ছবি আপলোড দিয়েছে। এখানে বেশিরভাগই পেয়েছি কারণ হলো যে সেখানে চালানো। তো এবার আসল জিনিসটা দেখি। এখানে আমি দুইটা খুঁজছিলাম, যে ফ্লিকার আর টুইটার। আহ, একটা, দুইটা, তিনটা, চারটা, আম, এই রেঞ্জের ভিতরে শুধুমাত্র চারটা। আর এটা হলো আমার সেই জায়গাটা যেখানে আহ, তো এইখানে চারটা দেখাচ্ছে অনলি মাত্র টুইটারের। আর ফ্লিকারের কতগুলো মানে বলার মতো না, ফ্লিকারে এত চালানো হয়েছে। তো এই জায়গাটা আমি আমার দেখাইছিলাম আগের বার, যে ভৈরব রিভারের সেখানে। তো এই যে জায়গাগুলো আছে, যেমন এইখানে বসেছে চালাইছিল ঋদ্ধ রাজু 2015 4/17, মানে অনেক আগে, দৃষ্টি বহুদূর। 2016 এটা, 2017-তে আছে কিছু। 2000 অনেক আগের, যেমন 2017 5/23 সাইলেন্ট ক্লাস ফ্লিকার, যেমন একটা ইমেজ সাইলেন্ট গ্লাস। এইভাবে এখান থেকে খুঁজে পাওয়া ঝামেলা। 2013, 2012। তো এইখান থেকে 1 কিলোমিটার রেঞ্জের ভিতরে হলো এটা। আর এটা হলো যশোর, এখানে যশোর পলিটেকনিক, নাথ
পাড়া রোড, বিসিএমসি এখানে, তারপর জেস টাওয়ার, সিটি প্লাজা, এমকে রোড, মুজিব সড়ক। তো এইখানে অনেক ছড়াছিটে আছে 2013 অনেক পুরনো। তারপর আরো বিভিন্ন ডেটের আছে যে যারা কবে কবে এখানে ইউজ করছে এই জায়গায়। তো এক আইপি দিয়ে এত কিছু একটা এলাকার। তো এবার আরো অ্যাডভান্স কিছু দেখানো যায় এটা দিয়ে। যেমন এখানে তো দেখা যাচ্ছে হৃদয়রাজু, জানি না যে ওড়াচ্ছে ওটার নাম। মানে ফ্লিকারে এর প্রোফাইলটা পাওয়া গেছে এই যশোরে থাকে, ওই জায়গার ওই জায়গার 1 কিলোমিটার ভিতর রেঞ্জে। তো এই সেই তার ছবি, যশোর রেলওয়ে, অনেক ছবি তুলছে থাক বাদ। তো এটা হলো 2015 4/17 তারিখে। তো এখন আমি যেটা দেখতে যাচ্ছি আরো কিছু, এখানে হলো দরটানা এই সেই মোড়। তো এখানে আরেকটা জিনিস আছে যে যেখানে এখানে নামানো যায় যে কোনো এইটার মাধ্যমে, গুগল ম্যাপের মতো। তো যদি 360 দেখতে চাই তো এইখানে এর, তো এর ভিউটা একবার দেখি যে কি রকম হয়। এটা তো আরেকটা জায়গা, এইখানে স্যার দেখি কি বলে। এটা কোথায়? 360 তে দেখা যাচ্ছে এইখানে। তো এই সেই দরটানা মনে হয় তো। দেখি, হ্যাঁ এটা সিদ্দিক বেকারি অ্যান্ড কনফেকশনারি, এদিকে খেলাঘর। আর এই দিকে যে সামনে যে রোডটা, সেখানে হলো ওই জায়গাটা। তো এখন যেখানে বসে ওরা চালাচ্ছিল সেটা হলো এই জায়গায়। এখানে তো দেখা যাচ্ছে না, এখানে দুইটা দেখা যাচ্ছে ঋদ্ধরাজু, এটা ঋদ্ধরাজু। যেমন এইখানে বসেও চালাচ্ছিল, এই ফ্লিকারে ছবি আপলোড দিয়েছিল এটা, যেটা দেখছিলাম। তো এইখানে এই ড্রপ গুলো যে দেখায় যে নীল যেগুলো আছে সেখানে এই ড্রপ গুলো পড়বে। তো এটা যেখানে খুব ধারে বা কাছে হয় সেইখানে যদি দেখা যায় তাহলে খুব ভালো হতো। যেমন এরকম রেঞ্জে আরো অনেকেই আছে, যেমন রেইনি গ্লাস, সালমান নাফি 2016-তে, সালমান নাফিস লাইফ সার্কেল। তো দেখি যে কোনটা সবচেয়ে কাছে, একদম কাছে আছে। আহ, খুব কাছে তো বেশিরভাগই দেখা যায় না, দূরে বেশি। এখান থেকে নামানো পসিবল না। অন্যান্য দেশ হলে এখানে সুবিধা হয় যে একদম ইউজার বাই ইউজার নামানো যায়। এই জায়গাটা খুব কাছে মনে হচ্ছে, লাল দিঘি। হ্যাঁ, এখান থেকে দেখি যে দেখা যায় কিনা লাল দিঘি। এটা সেই যশোর লাল দিঘি, যেটা হলো এই যে দরটান ওই যে স্টার যাওয়ার রোড। তো সেই জায়গাটা তো দেখা যাচ্ছে, যেমন এই যে সামনে এই, এটা তো এখানে দেখাচ্ছে। এইখানে বসে চালাইছে কিনা ঠিক তো জানা নাই, দেখাচ্ছে তো এইখানে। এইখানে বসে সেই নেট ইউজ করছিল। যেমন এই আইপিতে কানেক্ট, এই আইপিতে কানেক্ট ছিল না, মানে এই রেঞ্জে ছিল এই এরিয়া। তো এইখানে আরো কয়েকজন এটা যদি দেখতে চাই দেখা যাবে। যেমন এটা দেখি, তাও অনেক দূর বলতে গেলে যে জায়গাটা। কোথায় কোন দোকানপাট, এটা কোথায়, জুম আউট করে নেই। আর সেই লাল দিঘির ওখানে তো মনে হয়, হ্যাঁ। উম, উম, উম। এখান থেকে এখানে অনেক দূর বলতে গেলে এই রেঞ্জটা। যেমন এর উপরে জুম হচ্ছে না, ঠিক আছে। তো এটা এইখানে নামাই,
আইপিটা কোথায়? এটা তো দূরের আইপি আর একটা। সেই দোকান মাইকপট্টি মনে হয়, চেনা জায়গা। তো এইগুলা কিন্তু কোথাও পাওয়া যায় না, যেমন গুগলে এরকম জায়গা বা এরকম 360 করা রয়েছে, খুব কম পাওয়া যায়। তো আমার যেমন এই যে এটা কোনটা, সালমান আল নাফিস, আর এটা কোনটা, ওয়াহিদ আদনান, এই হলো ওয়াহিদ আদনান। মিসিং রেজিন ঢাকা এসপি সেলমান, ঢাকা এসপি ইসলাম 2016 4। আবার নামাই দেখি একবার। উপরেও থাকতে পারে লোকেশনটা। এখানে ওইটা কোথায়? এখানে যেগুলো দেখা যাচ্ছে খুব ছোট, এগুলো হলো দূরে এখান থেকে। আর এটা তো অনেক দূর। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। এইখানে বসে, তা বোঝা গেল যে এইখানে বসে বা যেভাবে হোক জানি না, এখানে দাঁড়ায় বা বসে ও এইখানে এই ফ্লিকারে ছবিটা আপলোড দিয়েছিল এইখানে বসে। একটা আইপি, একটা এক এলাকার আইপি দিয়ে এক এলাকার একটা রেঞ্জের ভিতরে বা একটা লঙ্গিটিউড ল্যাটিটিউডের 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা তার যে কোনো একটা রেঞ্জের ভিতরে কিছু সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু ঘুম আসতেছে কেন, কিছু ইউজারের এগুলো পাওয়া গেছে, ইনফরমেশন পাওয়া গেছে। যেমন এগুলো সবাই যশোরের, এখন আমি চাইলে এদের সাথে যোগাযোগ করতে পারি, এরকম সিস্টেম এখানে আছে। সব তো পরিচিত। তো এখানে দেখা যায় যে রুল রিকন এনজিও আর্টিফিস নয় পিন ম্যাপস, এইখানেই খুঁজছিলাম তখন, এইখানে বসে বা যেভাবে হোক এখানে নেট চালাচ্ছিল, ফ্লিকারে যে ছবিটা আপলোড দিচ্ছে এইভাবে একটা জায়গার একটা আমার আইপি দিয়ে পুরো যেখানে যে দেখাচ্ছে একটা ভুল জায়গা, ওই ভুল জায়গার থেকে যে একদম কাছাকাছি একটা জায়গা, সেই জায়গার একটা পুরো ম্যাপ বলতে গেলে। এই যে ওয়াহিদ আদনান মেসিং রেজিন ঢাকাতে কিছু দিছিল। তো এইখানের পুরো যে যে কয়টা রয়েছে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আমি সবাইকে, মানে এই আইপি দিয়ে অনেককে আমি দেখতে পারলাম যে এটা আমি সবাইকেই দেখতে পারবো এখান থেকে। তো এরা এতজন চালাইছিল। তো এইভাবেই বের করেছে এই জায়গাটা। তো দেখলে যে কত কিছু বের করা সম্ভব একটা আইপি দিয়ে, শুধুমাত্র একটা আইপি দিয়ে। আর এখানে তো আছে, আর বাসা তো ভালোই দূর মনে হয়। এয়ারপোর্ট কোথায়? যশোর এয়ারপোর্ট। আমার বাসা প্রায় এইখানে, প্রায় 10-12 কিলোমিটার দূর। তাও একটা একজ্যাক্ট লোকেশনটা আমার দেখাইতে পারে না, কিন্তু তাও দেখাইছে যে যশোর কোন এলাকায়। বলতে গেলে আমি 10 কিলোমিটার ভিতরেই রয়েছি। তো আমি যদি রেঞ্জটা 10 কিলোমিটার দিতাম, আমার মনে হয় আমাকেও পাওয়া যাইতো। খুঁজতে হইতো, যদি নামটা পরিচিত থাকে তাহলে তো কথাই নাই, পাওয়া যাবে। তো এইভাবে একটা আইপি দিয়ে এত কিছু পেলাম। থাক আর কি।